আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? খুবই ভালো। পড়ো কিসে? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ? হ্যাঁ। বাহ, এই ফাঁকা রাস্তায় তুমি যে আখের রস বিক্রি করতেছো, বিক্রি হচ্ছে? হচ্ছে, টুকটাক ভালো হচ্ছে। ভালো হচ্ছে। সকাল থেকে কয় টাকা বিক্রি করছো? 4-5 গ্লাস। সকালবেলা আবহাওয়া খারাপ ছিল তো এই জন্য পানি হইলেও হয়নি। বেশি একটা হয়নি না, এখানে কয় টাকা রাখ আছে? 200-300 টাকা। প্রতিদিন ইনকাম করে নিয়ে যে কি করো? আমার নিয়ে যা আব্বু কাছে দিয়ে দেয়, আর আমার লাগলে আমি নেই কিছু। তোমার দিনে পকেট খরচ কত? 50-60 টাকার মতন। 50-60 টাকা মতো? কি খাও মানে 50-60 টাকা? যা ইচ্ছে তাই খাই, মনে যা লাগে। বিড়ি খাও নাকি? না না, আমি ওসব খাই না। যাক ভালো। আমার 2 গ্লাস দাও, আখের রস দাও। চৌগাছা রোড হয়ে মহেশপুর যাচ্ছিলাম। আর যাওয়ার পথে দেখলাম রাস্তার পাশে এক ছোট ভাই 200-300 টাকার পুঁজি নিয়ে ব্যবসায় নামছে। পরিবারের বড় ছেলে হওয়ায় তার অনেক দায়িত্ব মাথায়। তার স্বপ্ন পরিশ্রম করে একটা ঘর করবে এবং পরিবার নিয়ে ভালো থাকবে। তুমি এই যে আখের রস বিক্রি করতেছো কেন, মানে তোমার উদ্দেশ্য কি বলো? আমাদের মনে করেন আমরা গরিব তো হচ্ছে, মানে মানে সংসারটা মানে ভালোভাবে চালানোর জন্য আমি এই ব্যবসাটা করছি। মানে সংসারটা যেন ভালোভাবে চলে এই জন্য। তোমার আম্মু কি করে? আম্মু বাড়িই থাকে। আর তোমার আব্বু? আব্বু আমাদের মাঠে আখ লাগানো আছে, আখের ভুঁইতে থাকে। ভ্যান ভ্যান আছে, ভ্যান চালাই। আর আমি এই তার হাটবারে আব্বু আর আমি যাই বাজারে বেশি। কয় ভাই বোন? আমরা 2 ভাই। 2 ভাই। তুমি বড় না ছোট? আমি বড়। আর একটা ভাই তোমার ছোট? জি। তুমি সংসারের বড় ছেলে, এই বয়সে তুমি ইনকাম করতেছো সংসার চালানোর জন্য, তাই তো? পরিবারের সাপোর্ট করার জন্য। তোমার জীবনে আর কি স্বপ্ন আছে বলো? একটা ভালো করে ঘর দেওয়া, মানে মানে যারা যেভাবে যেন ভালোভাবে সংসারটা চলে যায়, এরকম কিছু করতে চাই আমি। মানে একটা ভালো ঘর দেওয়া। 1 সপ্তাহের ভিতরে ভুল করছো, এমন একটা ভুলের কথা বলো যেই ভুলটা স্বীকার করলে তোমার পুরস্কার দিব আমি। আখ খাইছি না, আখ খাওয়ার পরেও মানে একটা মাসি বলতেছে আমরা তো আখের রস খাইছি, এটার বিল তো দিব, কিন্তু তুমি 1 সপ্তাহের ভিতরে একটা ভুল করছো, এই ভুলটা স্বীকার করবা। স্বীকার করার পরে তোমার আমরা একটা পুরস্কার দিব। বলো কি ভুল করছো, মনে করো, সুন্দর একটা কথা বলো। মানে মিথ্যা কথা তো বলবা না, অস্বীকার করবা না, একদম বলবা যে ভাইয়া এই কারণে আমি এই ভুলটা করছি। বলো। ভুল করছি মানে আসছে গিয়ে আম্মু বলিল যে আসছে গিয়ে একটা মুরগি কিনতে, কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে টাকা নেই। কি কিনতে বলছিল তোমার আম্মু? মুরগি। হ্যাঁ, তুমি কি বলছিলা? টাকা নেই আমার কাছে। তা টাকা ছিল নাকি ছিল না? ছিল। মিথ্যা কথা বলছিলা? জি। ও, তা এখন কি খারাপ লাগতেছে? জি, খারাপ লাগছে তো। ওই দিন কি মুরগিটা কিনলে ভালো লাগতো? হ্যাঁ, শিওর? শিওর। এখন কি খারাপ লাগতেছে যে আম্মু একটা মুরগি কিনতে বলছিল, টাকা চাইছিল, তোমার কাছে টাকা ছিল না? হ্যাঁ, খারাপ লাগছে আমার। খুব খারাপ লাগতেছে? জি। এখন আজকে যদি তুমি আম্মুর জন্য একটা মুরগি নিয়ে যাও এবং মুরগি রান্না করতে যা যা লাগে সবকিছু নিয়ে যাও, কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? জি। আসলে আমি কিন্তু তোমার এই পুরস্কারটা করতে চাই নাই। তুমি যে আখের রসটা মাড়াই করছো খুব সুন্দর লাগছে। কারণ তুমি দেখো, তোমার এই যে ক্লাস 9-এ পড়ো, তোমার যে বয়স, এই বয়সে কিন্তু শিওর না ভাই, এই বয়সে সবাই খেলা করে বেড়াবে, এই বয়সে সবাই আড্ডা দিয়ে বেড়াবে, কিন্তু তুমি কিন্তু পরিবারের বড় ছেলে, বড় একটা দায়িত্ব পালন করতেছো। তো যার কারণে আমি তোমার কাছে বললাম যে 1 সপ্তাহের ভিতরে কি ভুল করছো। তো তুমি এমন একটা ভুলের কথা বলছো যেটা আমাদের দর্শক এবং ভিউয়ার্সদের একদম হৃদয় মানে মন ছুঁয়ে যাবে। ওর আম্মু একটা মুরগি কিনে দিতে বলছিল, ও সেটা কিনে দিতে পারে না, মানে ওর কাছে টাকা চাইছিল, ও টাকা দেয় নাই, বলছে টাকা নাই, এই একটা ওর ভুল। তো আজকে এই ভুলটাকে আমি শুধরাই দেবো, ঠিক আছে? তুমি যে ভুলটা করছিলা, এই ভুলটা শুধরে গেল এই ভাইয়ের জন্য, তাহলে ভাইয়ের একটু দোয়া করবা না? হ্যাঁ। তুমি আসলে কিন্তু একটা ভদ্র ছেলে। জি। আমি ভদ্র? জি। ভালো ছেলে তুমি? হ্যাঁ, আমার নিজের কাছে আমি ভালো, অন্যের কাছে কি তা আমি বলতে পারবো না। প্রেম কয়টা করো? একটা না। শোনো, কোনো মেয়েরে ভালো লাগে? না না। মেয়ে মানুষ ভালো না? না না, আমার ভালো লাগবে না এমন কথা আমি বলেছি। মেয়ে মানুষ ভালো? হ্যাঁ। ভালো লাগে না? যাক যাক, ঠিক আছে, সুন্দর একটা বউ পাও তুমি, দোয়া করি। ভাই, আপনি একে একটা মুরগি কেনার টাকা দিবেন, এর বাড়ি মুরগি রান্না করতে যা যা বাজার লাগে তাই দিবেন আপনার তরফ থেকে। একটু হাসো।
সকল ভিউয়ার্সদের জন্য একটু দোয়া করে দাও। হ্যাঁ, আমি সবার জন্য দোয়া করছি যেন সবাই আল্লাহর রহমতে যেন সবাই ভালোই থাকে। আলহামদুলিল্লাহ। আর আমার ভিউয়ার্স এবং আমরাও দোয়া করি তুমি যেন ভালো থাকো, তুমি পরিবারের বড় ছেলে, তুমি যেন তোমার পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারো। হ্যাঁ, জি, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে। ওকে, হাই দাও।